হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপিয়া, তোমরা দেখছো বংকন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল। তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আমার একটা নিউ ব্লগে। তো তোমাদেরকে আমি যেমনটা বলেছিলাম আগের ব্লগে বা লাইভে, যে আমি যাচ্ছি এখন বাড়ি, আর বাড়িতে মানে আমার বাড়ির কাছে একটা অনুষ্ঠান আছে, সেজন্য বাড়িতে আসা। তো আজকে হচ্ছে অনুষ্ঠানের প্রথম দিন, আর আজকে হচ্ছে অন্নকূট মহোৎসব। তোমরা জানো না যারা বিষয়টা, তাদের সাথে আমি খুব তাড়াতাড়ি শেয়ার করছি। তো চলো, আমি অলরেডি অনেকটা লেট করে ফেলেছি, তো আর বেশি লেট করব না, একবারে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকের ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করো না, একদম শেষ পর্যন্ত দেখো প্লিজ। তো তোমাদের ভালো লাগবে আশা করি। তো চলো একবার রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। তো আমরা এখন রেডি হয়ে গেছি, বাড়ির প্রত্যেকে রেডি হয়ে গেছে। তো চলো এবার যা যাক। আমি আগেই যেমন তোমাদেরকে বললাম অনেকটা লেট হয়ে গেছে, তো চলো একবারে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো। সো প্লিজ স্টে টিউন। রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ির সকলেই। বাইরের রোদ্দুর দেখেই বুঝতে পারছো বাইরে আজকে কতটা টেম্পারেচার ছিল। হ্যাঁ, ঠিকই ধরেছে, আজকে সব থেকে বেশি গরম ছিল। 43 ডিগ্রির মতো টেম্পারেচারের মধ্যেও আমরা সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। আর এখন চলে এসেছি আমরা মন্দিরের সামনে। আর দেখতেই পাচ্ছ মন্দিরটা কত সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে, চারিদিকটাও বেশ ভালো সাজানো হয়েছে। যাদেরকে ঘিরে এত বড় অনুষ্ঠান, আগে তাদেরকে দর্শন করিয়ে দিই, মানে আমাদের রাধা গোবিন্দকে দর্শন করিয়ে দিই তোমাদেরকে। এই যে আমাদের রাধা গোবিন্দজির মন্দির, আর এই হচ্ছেন আমাদের রাধা গোবিন্দজি। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে পুরোটা। বিগ্রহটা পাথরের এবং সারা বছর ওনার বিগ্রহ মন্দিরে বিরাজমান, তাই যে যখন আসবে তো ওনাকে দর্শন করতে পারবে। আজকে অনুষ্ঠানের প্রথম দিন অন্নকূট মহোৎসব। তো আজকে ভগবানকে প্রথম ভোগ নিবেদনের পরে সকলকে প্রসাদ বিতরণ করা হয়। যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদেরকে আমি দেখাচ্ছি যে সকলেই এখানে ভোগ গ্রহণ করছেন। অনুষ্ঠানটা আমাদের পাড়ার হলেও অসংখ্য লোকের, আশেপাশে অনেক পাড়ার অসংখ্য ভক্তের আগমন হয় আজকে। সকলেই অন্নকূট মহোৎসবে যোগদান করেন এবং সবাই মিলে খুব আনন্দ সহিত ভগবানের প্রসাদ গ্রহণ করে। যেমনটা তোমরা এখন দেখতেই পাচ্ছ, একসাথে অসংখ্য মানুষ কিন্তু ভগবানের প্রসাদ গ্রহণ করার জন্য বসেছে। তো তোমাদেরকে জানিয়ে দিই এখানে আজকে কি কি ছিল। তো খাবারের মধ্যে ছিল এখানে ভাত, ডাল, আলু ভাজা, শুক্তো, পটল আলুর তরকারি, চাটনি, পায়েস আর মিষ্টি ছিল লাড্ডু। অলমোস্ট 2000-এর মতো মানুষ আজকে ভোগ গ্রহণ করেছেন। এখন প্রায় দুপুর 3টের মতো বাজে, আর আমাদেরও সেই সুবর্ণ সুযোগ চলে এসেছে ভগবানের ভোগ গ্রহণ করার। আমরাও কিন্তু সকলে বন্ধু বান্ধব এবং সপরিবারে বসে গেছি ভোগ গ্রহণ করতে। আর এখানে কিন্তু সকলেই একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, যেই জিনিসটা দেখে আমার সব থেকে বেশি ভালো লাগে। বাইরে তীব্র দাবদাহ, তার উপর অসম্ভব গরম, কিন্তু মন্দির প্রাঙ্গণে সত্যি কথা বলতে কেউই সেই গরমটাকে ফিল করতে পারছিলাম না। যাই হোক, ভোগ গ্রহণ করে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়ি গিয়ে। হাই এভরিওয়ান, তো আমরা এখন ফিরে পড়েছি বাড়ি অনুষ্ঠান শেষ করে। তো আজকের অনুষ্ঠানের কিছু মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি, যেমনটা বলেছিলাম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দাও। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো বা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছো, তো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদেরই পছন্দের নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ দেখতে থাকো বংকন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল আর শেয়ার করতে থাকো। টাটা।